ফোয়াং সিরামিক শেয়ারটি চমৎকার ভাবেই আগাচ্ছিল, একটা সুন্দর সাপ্লাই নিয়েছিল শেয়ারটাতে, সাপ্লাইটা ক্রস করেছিল, প্রথমবার ক্রস করে পারেনি, রিট্রেস করে আবার উপরে উঠে গিয়েছিল, একটা আপ ট্রেন্ড আমরা ক্রিয়েট করেছিল দেখতে পাই, হাই হায়ার হাই হায়ার হাই, লো, হায়ার লো। এখন এই যে আপ ট্রেন্ডের যে ক্যারেক্টার মার্কেট ম্যাপিং, সেই ম্যাপিং এ আমরা সবচেয়ে স্ট্রং যে লো দেখতে পাই, সে লোটা হচ্ছে এই জায়গাতে, এটা হচ্ছে স্ট্রং লো। কোনো কারণে যদি ফোয়াং সিরামিক এই স্ট্রং লো ক্রস করে নিচের দিকে নেমে যায়, তাহলে পরে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়ে যাবে এই আপ ট্রেন্ডে। সুতরাং এই আপ ট্রেন্ডটুকু তখন আর ভ্যালিড থাকবে না। প্রথমত সে এই সাপ্লাইকে নিয়েছে, এটা একটা খারাপ দিক। তারপরে যদি এই স্ট্রং লোকে ব্রেক করে, তাহলে পরে টোটাল চার্ট চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ডের দিকে চলে যাবে। সেক্ষেত্রে ও ধীরে 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 আমরা এই যে ইকুয়াল যে লো দেখতে পাচ্ছি, সেই লো এর দিকে প্রথমে মার্কেট চলে আসবে, সেটা আনুমানিক 12 টাকা 10 পয়সা, এবং তারও পরে আমরা যদি আরো নিচের দিকে নামাতে চাই, তাহলে 9 টাকার দিকে নেমে আসবে। 9 টাকাটা অনেক পরে, আমরা প্রথমেই দেখবো আগে যে 13 টাকা 80 পয়সা বা 13 টাকা 70 পয়সা এই স্ট্রং লো ভেদ করে ফোয়াং সিরামিক চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে কিনা ট্রেন্ডের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবে একটা রিট্রেস হতেই পারে এই জায়গাতে, দেখা যাক।